যদি আপনারা শর্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। দর্শক, আপনারা অনেকজন অনেক রকমের কিন্তু শর্ট ভিডিও আপলোড করে থাকে এবং ইউটিউব থেকে অনেক কিছু মিউজিক নিয়ে কিন্তু আপলোড করে থাকে। তো চলুন এর বিষয়ে আজকে আমি সম্পূর্ণ ডিটেলসে বলবো এবং আপনাদের কি কি পলিসি ধরা হবে আর এর কারণে আপনি মনিটাইজেশন পাবেন কি পাবেন না, আজকে সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। এই আপডেট আসছে, যে আপডেটটি খুবই একটি কড়া এবং খুবই বিগেস্ট আপডেট আসছে, যে আপডেটটা আমি নিয়ে নেক্সট ভিডিও আমি আপনাদের সঙ্গে দেখা করব। সম্বন্ধে জানবো যে পলিসিগুলো কি কি ধরা হবে, তারপরে কারা কারা মনিটাইজেশন পাবে, কারা কারা মনিটাইজেশন পাবে না, পুরো সম্পূর্ণ ডিটেলস আমি সেই ভিডিওতে তথ্য দেবো। নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে অবশ্যই সাথে থাকবেন। আর কি বলবো, যারা শর্ট ক্রিয়েটর অর্থাৎ আপনারা যারা শর্ট ভিডিও আপলোড করছেন, রেগুলার শর্ট ভিডিও আপলোড করে মিলিয়নের উপরে লাখের উপরে ভিউজ এনে আপনারা মনিটাইজেশন করার জন্য আপনারা ভাবছেন, চলুন আজকে আমি আপনাদেরকে বলবো সেই পদ্ধতি আর সেই হিসাবে যদি আপনারা আপলোড করেন আর যদি আপনার সঙ্গে সঙ্গে যদি এখনই যদি সমাধান করে নেন তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশনের জন্য যদি আবেদন করেন তাহলে 100% আপনার মনিটাইজেশন পেয়ে যাবেন। আর যদি এই ভিডিওটা যদি মিস করে চলে যান তাহলে কিন্তু আপনার শর্ট ক্রিয়েটর হয়ে যদি মনিটাইজেশন করেন তাহলে কিন্তু রিজেক্ট আসতে পারে এবং রিউজ কন্টেন্ট ধরতে পারে। চলুন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। ভিডিওতে পুরোপুরি সম্পূর্ণ জুড়ে থাকবেন, স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো প্লিজ দয়া করে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, এই যে আমি একটি শর্ট চ্যানেল খুলেছি, যে শর্ট চ্যানেলে আমি কিন্তু জাস্ট এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিও যদি আমি আপনাদেরকে ভিউজ কানেক্ট দেখাই, লাখের ওপরে কিন্তু ভিউজ কানেক্ট করতে পেরেছি, খুবই সুন্দর ভিউজ কানেক্ট করতে পেরেছি। কেননা দর্শক কিন্তু বেশি একটা শর্ট ভিডিওতে অ্যাক্টিভ থাকে। আর আমি যদি শর্ট ভিডিও আপলোড করি তাহলে আমার ভিডিওটা সবার প্রথমে শর্ট ফিটে যাবে, ইউটিউব সার্চে যাবে এবং সাজেস্টে হোম পেজে ব্রাউজারে প্রত্যেকটাই যাবে। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি জাস্ট 12 লাখের উপরে কিন্তু ভিউজ এনেছি। কীভাবে এনেছি চলুন এর বিষয়ে আমি পরে কথা বলবো যে কীভাবে ভিউজগুলো এনেছি, কিন্তু সবার প্রথম আপনারা পলিসিটা আপনারা জেনে নিন। দেখুন বন্ধুরা, আপনি ধরুন আপনি কোনো একটা সং নিয়েছেন, ধরুন একটি গান নিয়েছেন এবং কোনো মুভি নিয়েছেন, যে কোনো ইত্যাদি আপনি নিয়েছেন, সেই যে গানটা নিয়েছেন, যে গানটি যার লেখা যে গেয়েছেন তার কিন্তু ডিটেলসে আপনাকে কিন্তু অবশ্যই দিতে হবে। আপনি যদি না দেন তাহলে কিন্তু ইউটিউব নিজে আপনার ভিডিওটা পলিসি আপনাকে ধরে নেবে। আর হ্যাঁ, আপনি যদি কোনো সিনেমা জগতে, ধরুন আপনি বাংলা সিনেমা হোক এবং সাউথ এবং বলিউড, আপনি যে কোনো সিনেমা আপনি কেটে আপনি আপলোড করেছেন, অর্থাৎ আপনি একটি স্ক্রিন ভিডিও করেছেন, তাতে সুন্দর করে, অর্থাৎ আপনি একটি ভিডিও ডাউনলোড করেছেন, সেই ভিডিওটা আপনি ছোট্ট করে শর্ট ভিডিও কেটে শর্টসে করে আপনি আপলোড করেছেন, কিন্তু যে শর্টটি আপনি আপলোড করেছেন কার লেখা, কে লিখেছেন, কারা অভিনয় করেছে, এই সব বিষয়ে কিন্তু আপনাকে সম্পূর্ণ ওখানে আপনাকে পেস্ট করতে হবে ডিসক্রিপশনে। যদি আপনি ডিসক্রিপশনে যদি না পেস্ট করেন তাহলে কিন্তু আপনাকে পলিসি ধরা হবে এবং কি আপনাকে মনিটাইজেশন কখনোর জন্য অন দেবে না। ধরুন আমি এই ভিডিওটা আমি জাস্ট তৈরি করেছি, আমি যদি এই ভিডিও যদি আমি ডিসক্রিপশনে যাই তাহলে আপনাদেরকে বুঝে যাবেন। ধরুন এই আমি এখানে গেলাম, যাওয়ার পরে দেখুন এই যে ডিসক্রিপশনটা আমি ভরেছি, জাস্ট আমি যাদের ভিডিওটা লিখেছি, অর্থাৎ আমি যার ভিডিওটা যারা অভিনয় করেছে, দেখুন এই ভিডিওতে অভিনয় করেছে, জাস্ট মুভিটার নাম আমি সবার প্রথম টাইটেলে দিয়ে দিয়েছি, ঠিক আছে, আওয়ারা দিওয়ানা। আর সবার প্রথম যে রিলিজটা হয়েছিল এটা জাস্ট সাউথ বিজয়ের এবং কি একটা স্নেহা, তাদের অবশ্যই আমি এখানে কিন্তু টাইটেলে দিয়ে দিয়েছি, বিজয় কোমা দিয়েছি, নাসার এবং স্নেহা কোমা দিয়ে দিয়েছি। এইবারে যে ডাইরেক্টর করেছে, অর্থাৎ আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছি, যে ডাইরেক্টর এই মুভিটা যে লিখেছে তার নামও অবশ্যই আছে এবং এখানে কিন্তু কে লিখেছে, স্টোরিটা কে এবং পরিচালক কে করেছে, হিরো কে, নায়িকা কে, এটা সম্পূর্ণ এই ভিডিওতে আমি ডিসক্রিপশনে পুরো পেস্ট করে দিয়েছি। তাহলে এখানে কিন্তু যার ভিডিও, যার এটা অরিজিনাল যার কন্টেন্ট, সে কিন্তু যদি আমার ডিসক্রিপশনে কিংবা তার ভিডিওতে গিয়ে দেখে তাহলে সে বুঝে যাবে যে আমি তার ভিডিওটা ইউজ করেছি, অর্থাৎ আমি তার নাম দিয়ে কিন্তু চালাচ্ছি। ওকে, এবার তার নাম ধরে আমি চালাচ্ছি এবং ইউটিউবও বুঝে যাবে যে আপনি যে রিলেটেড হিসেবে যে আপনি একটি ভিডিও আপলোড করেছেন তার ডিটেলস নিয়ে আপনি জাস্ট ওখানে পেস্ট করেছেন। তাহলে ইউটিউব কী করবে, আপনার ওটা পলিসি ধরবে এবং আপনাকে সহজে মনিটাইজেশন অন দেবে। আর আপনি যদি এই কাজগুলো যদি না করেন তাহলে কিন্তু আপনাকে খুবই তাড়াতাড়ি কিন্তু মনিটাইজেশন করার সময় কিন্তু আপনাকে রিজেক্ট করতে পারে এবং ভিউজ কন্টেন্টও ধরতে পারে। আর হ্যাঁ, আপনি যে ভিডিও আপলোড করবেন
দেখুন, আপনি যদি কোনো ভিডিও যদি আপনি কপিরাইট খান তাহলে কিন্তু কোনো অসুবিধে নেই, কপিরাইটে কোনো সমস্যা নেই। যদি আপনার চ্যানেলের মধ্যে যদি স্ট্রাইক খেয়ে যান ওই পর্যন্তই শেষ, আপনি কখনোর জন্য স্ট্রাইক খাবেন না। তবে ইউটিউব রুলস হিসাবে দেওয়া আছে 3টি স্ট্রাইক খেলে আপনার চ্যানেলটিকে উড়িয়ে দেওয়া হবে। যদি আপনি যদি স্ট্রাইক খেয়ে যান, স্ট্রাইক খেয়ে গেলে একটি 7 দিনের জন্য এবং 90 দিনের জন্য আপনাকে বন্ধ করে দেওয়া হবে। যদি আপনি 7 দিনের মধ্যে ভিডিও আপলোড করতে পারবেন না, 7 দিনের মধ্যে আপনাকে যদি, প্রিয় দর্শক, আপনাকে যদি একটা স্ট্রাইক দেওয়া হয় তাহলে কিন্তু আপনি 7 দিন ভিডিও আপলোড করতে পারবেন না। আর সেই 7 দিনে কিন্তু আপনাকে চুপচাপ বসে থাকতে হবে। আর হ্যাঁ, আপনাকে কিন্তু 90 দিন কিন্তু সেই স্ট্রাইকটা, গাইডলাইন স্ট্রাইকটা আপনাকে থাকবে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে। আর সেই 90 দিনের মধ্যে যদি আপনি চ্যানেলের মধ্যে আবার কোনো যদি স্ট্রাইক খেয়ে যান তাহলে কিন্তু আপনার চ্যানেলটি সম্পূর্ণ উড়িয়ে দেবে, যদি 3টে স্ট্রাইক পড়ে যায় পরস্পর 90 দিনের মধ্যে। আর আপনি যদি সেই 90 দিনে যদি ক্যাজুয়ালি যদি আপনি পুরোপুরি ডিফেন্ডে যদি পজিটিভ হিসাবে যদি কাজ করেন, যদি আপনি একটা স্ট্রাইক খেয়ে যদি চলে যান, তাহলে 90 দিনের মধ্যে যদি আপনি কোনো স্ট্রাইক না খেয়ে যদি একটাই স্ট্রাইক খান, তাহলে ইউটিউব সেই স্ট্রাইকটা, ইউটিউব নিজেই সেই স্ট্রাইকটা আপনার 90 দিনের মধ্যে তুলে নেবে এবং মুছে দেবে। আপনি আবার শুরু করতে পারেন আপনি নিজের ভিডিও আপলোড করতে। আর হ্যাঁ, সেই সময়টা আপনাকে এটা মনে রাখতে হবে যে আমি সুন্দর করে ভিডিও আপলোড করব, কোনো স্ট্রাইক না যেন আসে আমার চ্যানেলের মধ্যে। এই বিষয়ে আর এই সব ভাবনা নিয়ে আপনাকে সুন্দর করে চ্যানেলটাকে ইউজ করতে হবে। আপনাদেরকে এখনও বলছি, যখন আপনারা ইউটিউব থেকে কোনো সং এবং কোনো যদি আপলোড করেন, কার লেখা কি না বৃত্তান্ত সব কিছু অবশ্যই ডিসক্রিপশনে পেস্ট করবেন। যদি পেস্ট করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে। আর যদি আপনি ওগুলো যদি মেনে না চলেন তাহলে আপনার মনিটাইজেশন কখনোর জন্য হবে না। এটা আমি বলছি না, এটি কিন্তু ইউটিউবে কিন্তু এআই সিস্টেমটা যখন চলে এসেছে, পুরোপুরি কড়াভাবে চলে এসেছে। এই এআই কিন্তু সম্পূর্ণ কিন্তু একটি খুবই চূড়ান্ত একটি সিদ্ধান্ত নিচ্ছে, যে সিদ্ধান্তর মাঝখানে আপনি কিন্তু খুবই রিস্কে থেকে যাচ্ছেন। তাহলে কিন্তু আপনাকে ভেবে চিন্তে খুবই সুন্দর করে ভিডিও আপলোড করতে হবে। আর কার লেখা, কার কি, কার না ইত্যাদি আপনাকে অবশ্যই লিখতে হবে। ডিসক্রিপশনে আপনাকে 100% দিতে হবে। যখনই দেবেন তখনই আপনার ভিডিওটা সুরক্ষিত থাকবে এবং কি আপনার সেই ভিডিওটা আপনার পলিসি ধরা হবে না, আপনার অবশ্যই মনিটাইজেশন অন দেবে। আপনি রেগুলার কাজ করে যান। আর হ্যাঁ, আপনারা যদি এখনও যদি সেই ভিডিওতে যদি সমাধান না করে থাকেন তাহলে এখনই যান, আপনারা সঙ্গে একটু একদিন সময় নিয়ে সুন্দর করে এক এক করে অবশ্যই সমাধান করে নিন। চ্যানেল টিল করে বড় করতে কতটা কষ্ট সেটা সব ইউটিউবাররাই জানে। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি যে যখন আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করছেন কোনো ধরনের এবং কারো যদি ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই এই রুলসটা মেনে চলবেন। আর হ্যাঁ, নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে আসবো, আপডেট আসতে চলেছে, কি বিগেস্ট আপডেট আসছে আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, যে পলিসিগুলো আপনাকে মেনে চললে আপনারা মনিটাইজেশন পাবেন আর কারা পাবেন না, সম্পূর্ণ ক্লিয়ারভাবে সেই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে হাজির হব। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।